হচ্ছে। এই সরকার কি আমরা খাল কাটার জন্য আনছি, নদী কাটার জন্য আনছি? এখন যে আলটিমেটাম দিব, এর মধ্যে যদি এই কাজ উদ্ধার না হয় তোমাদেরকে পদত্যাগ করতে হবে। আজকে তো তার সূচনা, একটা ইট মারতে পারে। আমি আপনাদের অনুরোধ, 150 জন মানুষকে পৃথিবী থেকে আপনারা সরিয়ে দিয়েছেন। আমি রাজপথে থেকেছি, কিন্তু আমি রাজপথে থেকে আমাকে এখন বলতে হচ্ছে যে এই সরকারটা একটা ব্যর্থ সরকার। পাথর দিয়ে পিটিয়ে হত্যা করে তার উপর আবার নৃত্য করা হয়েছে, এগুলো আমরা আওয়ামী লীগ মতো না। এবং আমি নিজে বেশ শক্তি সাহস নিয়ে ভিডিওটা কয়েকবার দেখতে গিয়েছি। 25-30 সেকেন্ডের পরে আর যেতে পারি না। বক্তব্য থাকতে হবে, চুপ করে গন্ধ ছড়ানোটা গণতন্ত্রের অপমান করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। ভয়াবহ কিছু তথ্য নিয়ে আপনাদের মাঝে কয়েকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ইতিমধ্যে আপনারা যে ভিডিও ক্লিপের অংশ বিশেষ দেখেছেন, হয়তো আপনারা কিছুই বুঝতে পারেন নাই। প্রিয় দর্শক, অনুরোধ করব, এমন কিছু তথ্য জানতে চলেছেন আপনারা। আর এই কথাগুলো আমার না, এই কথাগুলো আছে সাংবাদিক ইলিয়াস হোসেন। সাংবাদিক ইলিয়াস ভাইকে চেনেন না এমন কোনো মানুষ নাই। এবং আমাদের কনক স্যার, ওনাদের এবং ভয়াবহ কিছু তথ্য রয়েছে। পিনাকি ভুটাটার দাদা, তার কিছু তথ্য রয়েছে। তো বেশি কথা বাড়াবো না, এই ভিডিওতে একটা লাইক দিয়ে একে একে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন। পর্যায়ক্রমে একটি একটি ভিডিও আপনাদেরকে দেখাবো। প্রিয় দর্শক, চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। আসসালামু আলাইকুম। দুদিন ধরে আপনারা মিটফোর্ডের যে ঘটনা দেখছেন সেটা মর্মান্তিক, এটা ভাষায় প্রকাশ করার মতো না। এবং আমি নিজে বেশ শক্তি সাহস নিয়ে ভিডিওটা কয়েকবার দেখতে গিয়েছি। 25-30 সেকেন্ডের পরে আর যেতে পারি না। এটা যাওয়ার মতো না, এটা সুস্থ কোনো মানুষের পক্ষে দেখাও সম্ভব না, করা তো বহু পরে। কিন্তু ঘটনা ঘটেছে, আমরা সারা দেশের মানুষ এটা দেখেছে, দেখে সবাই ঘৃণা প্রকাশ করেছে এবং আমরাও একইভাবে ঘৃণা প্রকাশ করছি। এবং যে ব্যক্তি নিহত হয়েছেন তার পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করছে। ঘটনা কি ঘটেছে সেটা আপনারা এরই মধ্যে জেনেছেন। আমি এর ব্যাকগ্রাউন্ডের কিছু তথ্য আমার কাছে এসছে, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। আমরা বাংলাদেশের মোটামুটি এখন যদি হিসাব করা যায়, যদিও বিএনপি খুব কষ্ট পায় যে চাঁদাবাজ বললে আবার তারা খুব কষ্ট পায়, কিন্তু মূলত বিএনপি এই মুহূর্তে একটা মানে রেকগনাইজড একটা চাঁদাবাজ পার্টি হিসেবেই সারা দেশের মানুষের কাছে আবির্ভূত হয়েছেন। এটা অস্বীকার করার কোনো কারণ নেই। যদি অস্বীকার করে পিনাকি আর ইলিয়াসকে, কনক স্যারকে গালাগালি করেন, আপনার ড্যামেজ হবে। এই যে এইভাবে হইতে থাকবে ড্যামেজ। যা আলোচনা হচ্ছে সেটা আমলে নেন। শেখ হাসিনার মতো যদি নাকি ঘাট তারামো করে তারপরে কথাবার্তা বলেন, তাহলে আপনাদের পোষ্য কিছু এখন নতুন সাংবাদিক, ইউটিউবার, টিকটকার কিছু বের হয়েছে, আপনাদেরকে এখন ভীষণ রকমের ওন করে বিএনপিকে। তারাই মনে হয় বিএনপিকে গেল 15 বছর ধরে মানে আজকের এই জায়গায় ক্ষমতায় আনার জন্য সবকিছু করেছে। তারা বাঁচাইতে পারবে না। চাঁদাবাজি হচ্ছে, সারা দেশে হচ্ছে, লক্ষ লক্ষ, কয়েক লক্ষ মানুষ বাংলাদেশে এই মুহূর্তে চাঁদা দেয়। কিন্তু যে মানুষগুলো চাঁদা দেন, আমার এই ভিডিওটা যারা দেখবেন, আপনাদের কাছে একটা কোশ্চেন করি। আচ্ছা বলেন তো, বিএনপির একজন কর্মী, একজন নেতা আপনার দোকানে গেল, যাওয়ার পরে আপনাকে বলা এই বেটা চাঁদা দে, এতদিন আওয়ামী লীগকে দিয়েছিস এখন আমাকে দে। চাঁদা দিচ্ছে না, আপনারা ধরে নিয়ে আসলো, দোকানের সামনে নিয়ে গেল, নিয়ে যেয়ে আপনাকে কিছুক্ষণ পেটালো, পিটায় তারপরে আপনারা অর্ধমৃত অবস্থায় রাস্তায় পড়ে আছেন, সেখানে আবার পাথর দিয়ে আপনার বুকের মধ্যে জোরে জোরে মারছে। আপনার মৃত্যু পর্যন্ত এইভাবে পাথর দিয়ে মারতে থাকলো। একটু চিন্তা করেন তো, এটা কি কোথাও কি ঘটেছে এরকম ঘটনা? এটা কি সম্ভব? আপনি একটু চোখ বন্ধ করে কল্পনা করেন, আপনার দোকান থেকে ওই বিএনপির যেই নেতা, এলাকার যুব দলের, ছাত্র দলের সভাপতি, সেক্রেটারি বা তার লোক যারা এসে চাঁদা নেয়, চিন্তা করেন একটু চোখ বন্ধ করে যে সেই লোকটা আসলো আমার এরকম। এটা কি সম্ভব কখনো? প্রশ্নই আসে না। এর আগে আরেকটা ঘটনা ঘটেছে ঠিক এই একই রকম।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছেলেকে সে কিছুটা আপনার শুনেছে যে বুদ্ধি প্রতিবন্ধী টাইপের, তার ধরে আনলো, ভাত খাওয়ালো, ভিডিও দেখলাম আমরা সেটা, কিছুক্ষণ পরে আবার সে নাই। 2টা ভিডিও ছড়িয়ে পড়লো, একদম স্যাড মিউজিক। একটা ভিডিও আমার মনে আছে, ওই ভিডিওটা প্রথম যেখান থেকে এসছে, যে আইডি থেকে, যে মোবাইল থেকে, তিনি স্যাড মিউজিক দিয়ে তারপরে সেটা ছেড়েছেন। ওই স্যাড মিউজিকটা আর ওই অডিওটা থেকে সরানো যায়নি, যেখানে ওইটাই সব জায়গায় চলেছে। এখন আমার একটু বলেন, ভাত খাইয়ে তারপরে সাথে সাথে একটা মানুষকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এরকম একটা জায়গার এই ছোট ছোট বাচ্চারা, এরা একটা মানুষকে মেরে ফেলবে, এটা আপনার বিশ্বাসযোগ্য? মনে করেন একটা মার্ডার সম্ভব, একটা যেভাবে চাঁদাবাজি নিয়েও চাঁদা না দেওয়ার কারণেও এই দেশে মানুষ খুন হয়েছে, এরকম ঘটে। তো একটা জিনিস বলেন তো, একটা মানুষকে যেইভাবে সে মারল, এটা কি সম্ভব কোনোভাবে? এটা কিভাবে মারলো? আপনাদের মনে আছে 5 তারিখের আগে ওই যে শমী কায়সারের যে 6 নম্বর স্বামীটা আছে আপনার, মোহাম্মদ আলী আরাফাত, সে একটা কথা বলেছিল যে স্টুডেন্টদেরকে নাকি ড্রাগড করা হয়েছে। এই ড্রাগড, এটা কিন্তু কথাটা মিথ্যা বলেছে, কিন্তু এটা কিন্তু একটা মানে ভীষণ রকমের ঘটে এই ঘটনা। ড্রাগড করে কি করে? একটা মানুষ যখন খুন করতে যায়, সে মদ খেয়ে দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপের অংশ দেখেছেন, আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে।